করিমের আওলাদ, নবীজির নসল, নবীজির বংশ বুঝতে হবে। তাকে কাঁধে করে নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরেছেন। আপনি তার ত্রুটি বিচ্যুতি খুঁজে বেহেশতে যাইতে চান, এই দুঃসাহস আপনাকে কে দিছে? ভালো করে বুঝবেন। একদল আছে আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের বক্তব্য হলো রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। আচ্ছা প্রশ্ন করি, এই বক্তব্যটা কি না দিলে হয় না? আস্তে কথা কেন, না দিলে হয় না? এই কথাটা না বললে চলে না? এই কথাটা বইলে তারা কি বুঝাইতে চায়? তাদের বক্তব্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি? তারা জাতিকে কি মেসেজ দিতে চায়, কি সংবাদ দিতে চায়? তাদের বক্তব্যটা কি, যে কেন এই কথা বলতে হবে? আমি আগেই বলছি, প্রিয় নবীজি যেই নসল দিয়ে এসেছেন, যেই রেহেম দিয়ে এসেছেন, নবীজির মা এবং বাবা, মনে রাখতে হবে। পৃথিবী উল্টেও যদি যায়, কোন সন্তানের সামনে যদি তার মা সম্পর্কে চরিত্র নিয়ে কেউ গাজেব কথা বলে, তখন ওই শয়তান সন্তানের কলিজার ভিতরে আগুন জ্বলে। কথা ঠিক আছে কিনা? ঘটনা সত্যি হলেও সন্তানের কলিজার ভিতরে আগুন লাগে। মনে রাখবেন, মা তো মাই, বাবা তো বাবাই, সন্তান তো সন্তানই। এগুলি সেন্সিটিভ মাসালা, সেন্সিটিভ মামলা। এজন্য এই সমস্ত বিষয়ের উপরে কথা বলার আগে ভেবে চিন্তে বলতে হয়। এই সমস্ত বিষয়ের উপর কথা বলতে হলে ভেবে চিন্তে বলতে হয়। এটা ভালোবাসার মামলা, নসলের মামলা। তো নবীজি হযরত আব্দুল্লাহর নসল হয়ে হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রেহেম হয়ে নবীজিকে আল্লাহ দুনিয়াতে আনলেন। প্রশ্ন, তারা যদি জাহান্নামী কাফের হয়, তাহলে নবীকে কি আল্লাহ কাফেরের মাধ্যম দিয়ে দুনিয়াতে আনছে? আল্লাহর কি এত অভাব হয়ে বলল যে দুনিয়াতে একজন সেজদাকারীও নাই যে যার মাধ্যম দিয়ে আল্লাহ তার রাসূলকে আনবে? আপনি বুঝবেন এটা। তাহলে যারা আমাদেরকে রসুলের আব্বা আম্মারে কাফের বলিয়া আমাদের ইমানকে এবং নবীজির সাথে শত্রুতা বাধাই দিতে চায়, বুঝতে হবে তারা ইহুদিদের দালাল, এতে কোনো সন্দেহ। আপনি মনে হয় বুঝেন নাই, আমি ঠান্ডা মাথায় বুঝিয়ে দিচ্ছি। এরপরও যদি কেউ না বুঝে, তাহলে বুঝবো তারা অঙ্কে কাঁচা আছেন, গ্রামার বুঝেন টুঝেন না, মান্তিক বালাগাত বুঝেন টুঝেন না। আপনার আবার নতুন করে বুঝার দরকার। এরপরেও যদি না বুঝেন, তো প্রিয় নবীজির ইন্তেকালের সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, আমার ফাতেমাকে আসতে কও, যদি কোনোদিন মদিনাতে যান তো ঠিকানা বলে দিই। মদিনা শরীফে যেই দরজা দিয়ে ঢুকবেন, রওজা শরীফে ঢোকার সময় যেই গেট দিয়ে আপনাকে ঢুকাবে, মনে রাখেন, রওজা শরীফে ঢোকার সময় যেই গেট দিয়ে ঢুকবেন তার বাম পাশের একটা গেট আছে, এটার নাম বাবুস সালাম। তারপরে আরেকটা দরজা আছে, এই দরজার নাম হযরত আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই দরজাটা আল্লাহর নবী বলে গেছেন তোমরা খুলে রাখবা, এটা কখনো বন্ধ করবা না। এই জন্য দেখবেন মদিনার সব মসজিদে নবীর দরজা বন্ধ থাকবে, কিন্তু এই দরজাটা কখনো বন্ধ থাকবে না, এটা খোলা রাখতেই হবে, আল্লাহ রাসূল বলে গেছে। আবার তথ্য দিয়ে যাই, রওজা শরীফে সালাম দিয়ে বের হয়ে যাওয়ার পরে আপনাকে একটু দূরে নিয়ে যাবে জান্নাতুল বাকির দিকে। ওই দূর থেকে আপনি দেখবেন আরো দুইটা দরজা আছে। একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল, আরেকটা দরজা হলো বাবুন নেসা। বাবুন নেসা হলো মহিলা সাহাবীরা ওই দরজা দিয়ে আম্মাজানদের কাছে যায় বসতেন এবং আম্মাজানদের কাছে বৈশা রসুলের কাছ থেকে দিন শিখতেন, মনে রেখেন। আর বাবে জিব্রাইল হলো ওই দরজা দিয়ে শুধু জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। তারপরে দেখবেন একটা ছোট্ট জানালা খোলা আছে, একটা ছোট্ট জানালা খুলে রাখা আছে। কিয়ামত পর্যন্ত এই জানালাটা খুলে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই জানালাটা খুলে রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না বুঝেন নাই আপনারা? এরকম তথ্য আপনাকে সবাই ওয়াজে দেবে না, ওয়াজ করবে, কিন্তু এই ধরনের তথ্য আপনি পাবেন না। এখান থেকে বসে বসে আপনাকে মদিনার স্ট্রাকচার দৃশ্য বলে আমি আপনাকে বুঝাই শিখিয়ে দিচ্ছি। যদি কোনোদিন মদিনাতে যান তো এগুলি দেখে আসবেন। তাহলে এখান থেকে একবারে সহজেই আমি আপনাকে মদিনার একটা মোটামুটি সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম, আরো অনেক ধারণা দিতে পারি। এই বাবুস সালাম দিয়ে সোজাসুজি আপনি সরাসরি হেঁটে 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 গেলে সোজা একটা মসজিদ পাবেন, মসজিদে আলী।
এটা মসজিদে আলী ছিল না, এটা পরবর্তীতে সৌদি সরকার মসজিদে আলী নাম দিয়ে সংরক্ষণ করে রাখছে। এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। নবীজির হুজরা শরীফ থেকে একেবারে চোখের বরাবর সন্তানটাকে নবীজি রাখতেন, কারণ ফাতেমা গরিব ছিল। বুঝেন সন্তানের প্রতি রসুলের দরদ কি। হাসান হুসেনের প্রতি নবীর দরদ কেমন ছিল ভালো করে বুঝে যান। যদি না বুঝেন তাহলে নাফরমান হয়ে কবরে যেতে হবে। মনে রাখবেন হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি নবীজির কলিজার ভিতর থেকে কি দরদ ছিল, যে নিজের হুজরা বরাবর মসজিদে নববীর বরাবর নিজের কন্যার বাড়িটা রেখেছিলেন। এখান থেকে হেঁটে যাইতে 5-7-10 মিনিট লাগতো। প্রত্যেক দিন নবীজি ফাতেমার বাড়ি খোঁজ নিয়ে এসে রাত্রি খাবার খাইতেন। হাসান হুসেনের খোঁজ না নিয়ে খাবার খাইতেন না। তাহলে আপনি বুঝেন যে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম কিভাবে ভালোবাসতেন। তাদেরকে যারা কষ্ট দিয়েছে আপনি তাদের বেহেশতের সার্টিফিকেট দিয়ে কোন ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি জুতা দিয়ে বাইরেও হক আদায় হয় না। কি কথা ক্লিয়ার না ভেজাল টেজাল আছে? আপনি যদি না বুঝেন তাহলে আমি বুঝাইতে পারবো না। এত ঠান্ডা মাথার কথা যদি আপনি না বুঝেন তাহলে গরম মাথা দিয়ে আপনার বুঝাইতে পারবো না। একেবারে সহজ সাবলীল ভাবে আপনার সামনে কিছু কথা উপস্থাপন করছি, ভালো করে বুঝে যান, বোঝাটা জরুরি। আল্লাহর নবী হুজরা শরীফে, যেখানে নবীজির রওজা শরীফ, এখানে নবীজি শুয়েছিলেন। মনে রাখেন নবীজি যেখানে রওজা শরীফ, এইখানে নবীজি বিশ্রাম করতেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরু মুবারকের উপর মাথা রেখে নবীজির খুব কষ্ট হচ্ছিল। প্রিয় নবী তখন বলেন, আয়েশা রে, আমার মেসাক করতে মন চাচ্ছে, আমাকে একটা মেসাক তৈরি করে দাও। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মেসাককে নিজের মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে বানিয়ে রাসূল করিমের হাতে দিলেন। নবীজি সেই মেসাকটা মুখে দিলেন। আমাদের দেশে কিছু নিকৃষ্ট শিয়া আছে, তারা বলে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্রহীনা ছিলেন। এই কথা যারা বলবে ওরা নিশ্চিত কাফির জিন্দিক। কথা বলেন না কেন, ঠিক না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি বুঝেন যে আল্লাহর নবীর তিরোধানের সময় আম্মাজানের মেসাক দিয়ে নবীজি মেসাক করেছেন। তার চরিত্র নিয়ে যদি আপনি বাজে কথা বলেন তাহলে আমার রাসূলের চরিত্রের উপরে আঘাত আসে। কত বড় ভয়ঙ্কর কথা আপনি বুঝতে পারছেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবীজি মেসাক করলেন। মেসাক শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, আয়েশা রে, আমার ফাতেমারে খবর দাও, আমার ফাতেমাকে আসতে বলো, আমি আমার ফাতেমার সাথে কথা বলতে চাই। চাটা যদি একটু চিনি ছাড়া দিলে ভালো হতো। চিনি লবণ ছাড়া। অনেক মহিলার আছে দরদ দিয়ে চিন্তা করে, হুজুর চিনি যেহেতু খাবে না তো কত লবণ দিয়ে দিই। হ্যাঁ, বহু জায়গা থেকে খুব বেশি মহব্বত করতে যেয়ে আমরা মার্ডার করার বুদ্ধি করে আর কি। বেশি ভালোবাসতে যে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ছিল, এই জন্য বেশি ভালোবাসাও ভালো না। বুঝতে পারছেন? এটার ভিতরে বিপদ আসে, মুসিবত আসে। বেশি ফিরিতি খেতা ছিঁড়ে কথা যে করছে, হে খেতা বেটা খুব ভালোই লাগছে যে বেশি ফিরিতিতে খেতা ছিঁড়ে যায়। কথা সত্য, বেশি ফিরিতিতে খেতা ছিঁড়ি, কথা সত্য। ইউসুফ আলাইহিস সালাম বেশি ফিরিতের কাল্লা, জুলাইখার বেশি ফিরিতের জন্য ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে 7 বছর, বেহুদে কষ্ট করছে। বুঝতে পারছেন? এটার জন্য বেশি বেডিদের বেশি ফিরিতি থেকে দূরে থাকবেন। একবার বেশি ফিরিত হইলে বুঝবেন জ্বালা আছে। হ্যাঁ, বেডিরা তো বেজার হবেন যে হুজুর আমরা কি বাস দিয়ে গেল আল্লাহ জানে। একবার সূত্রের কথা বলে দিয়ে গেলাম, শাস্ত্রের কথা বললাম আর কি। এটা শাস্ত্রের কথা, বুঝে সুঝে পথ ছিল, নইলে মামলা খাওয়া লাগবে। কিন্তু তা খুব মনোযোগ দিয়ে শোনেন। হাজরাতে ফাতেমা ডেকে নিয়ে আসা হলো প্রিয় নবীজির কাছে। বসে বসে ফাতেমা কাঁদতেছিলেন। নবীজি ডাক দিলেন, ফাতেমা কেঁদো না, তোমার চোখের পানি বন্ধ করো, মুছে ফেলে দাও। ফাতেমা কাঁদে বলে, আব্বা জান, বিরহ বেদনায় আমি কাঁদি, আপনি চলে গেলে বাবা গো আমি কি করে দুনিয়াতে বেঁচে থাকব? বাবাবিহীন দুনিয়াটা আমার অন্ধকারের মতো হবে। আব্বা জান, আমি কি করে আপনার ফাতেমা বেঁচে থাকবো? আমার বাবা নাই, বাবাবিহীন আমি কি করে বেঁচে থাকবো? আব্বা জান,
বাবা বিহীন আমার বড় কষ্ট হবে আব্বা জান। তখন নবীজি ডাক দিলেন, ফাতেমারে চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা, আল্লাহ আমাদেরকে আহলুল বায়াত বানিয়েছেন। ফাতেমারে বলো তো, তোমার বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা দুনিয়াতে আর আসেনি বলো? আল্লাহু আকবার। না হয় না? একটু জোরে বলেন, জোরে বলেন। নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? কল্পনা করা যাবে? কল্পনা করলেও তো বেঈমান হয়ে যাবে। আসতে করেন না, কল্পনা করলে কি হবে? কি হবে? কি হবে? ও জিন্দিক বেঈমান কাফের হয়ে তারপরে কবরে যেতে হবে। আপনি কল্পনা তো আনতে পারবেন না, জবান দিয়ে বলবেন তো দূরের কথা, কল্পনা তো চিন্তা করতে পারবেন না। হিসাব সহজ। যদি বলেন আপনি মুসলমান, তো কল্পনা তো আপনি আনতে পারবেন না। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতিমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতিমা রে, আল্লাহ আমরারে আহলে বায়াত বানিয়েছেন। ফাতেমা চোখের পানি মুছে ফেলো। ফাতেমা, ফাতেমা রে, তোমাকে আল্লাহ এমন একটা বাবা দিয়েছেন। ফাতেমা তুমি কেন কাঁদো? তোমার বাবার চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ আসেনি, কেউ আর হবেনি। ফাতেমা রে বলো, ফাতেমা তোমার থেকে, তোমার বাবার থেকে দামি বাবা আর কেউ নাই। ফাতেমা, আল্লাহ আমার পরিবারকে এত মর্যাদা দিয়েছেন। ফাতেমা রে, তোমার দাদা আমিরা হামজা, তিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার আল্লাহ আমার পরিবারের মধ্যে বানিয়েছেন। দুনিয়ার মধ্যে যত শহীদ কিয়ামত পর্যন্ত এই দ্বীনের জন্য শহীদ হতে থাকবে, এবং আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা আসছে, তাদের উম্মতের মাঝে দ্বীনের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য যত মানুষ শহীদ হয়েছে, ফাতেমা রে, আমার চাচা হলো সাইয়্যিদুশ শুহাদা, তোমার দাদা হলো সাইয়্যিদুশ শুহাদা রে ফাতেমা। আমার পরিবারে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। বলো রে ফাতেমা, চোখের পানি কেন তোমার থাকবে? মুছে ফেলে দাও। আমার পরিবারে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা দিয়েছে। ফাতেমা রে, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা, তোমার স্বামী আলী। ফাতেমা রে, তোমার আলীর সাথে আমি নবী বিয়ে দেই নাই। তোমার বিবাহের ঘটকালি যিনি করেছেন, তিনি একমাত্র রব্বুল আলামিন। হ্যাঁ, জোরে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রে, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দেই নাই, আল্লাহ নিজে তোমাকে বিয়ে দিয়েছে। আল্লাহ তোমার স্বামী, আল্লাহ নিজে পছন্দ করেছে। পৃথিবীতে কারো জন্য স্বামী আর স্ত্রী আল্লাহ পছন্দ করেন নাই, তোমার স্বামীর ব্যাপারে আল্লাহ নিজে পছন্দ করেছে। যেমনি সুবহানাল্লাহ কোন, মানে সুবহানাল্লাহ দুর্বল, নাহলে আপনারা দুর্বল। আপনি বুঝেন, আপনি বুঝেন যে পৃথিবীতে একজনের জন্য স্বামী নির্বাচন করেছেন, সে মহিয়সী নারী ফাতিমাতুজ জাহরা। এই নারী সমাজ, দেশে বহু ফাতেমা আছে, খালি ফুচকা খেয়ে বেড়ায়। হ্যাঁ, কি কথা কর না কেন? বহু ফাতেমা আছে, খালি ফুচকা খেয়ে বেড়ায়। নাম তো রাখছে ফাতেমা, ফুচকা খাওয়া ফাতেমা, শটপটি খাওয়া ফাতেমা। ও আমরা ভালো করে চিনি। মুহের ভিতরে আলতা মাখতে মাখতে, পাউডার আর কতটা আডা মাখতে মাখতে ওজুর কথা পর্যন্ত ভুলে গেছে, নাম দিছে ফাতেমা। ইস, ও ভাবতেছে আমি ফাতেমা নাম দিয়ে বেহেশত চলে যাব। খুব মনোযোগ দিয়ে শোনা যাবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে রে ফাতেমা। ফাতেমা, তোমার স্বামীর মতো এমন স্বামী কি আর জগতে আসেনি বলো? ফাতেমা রে, আল্লাহ আমার পরিবারে আরো কত সম্মান দিছে দেখো। চোখের পানি মুছে ফেলে দাও ফাতেমা। আল্লাহ তোমাকে দুইটা সন্তান দিয়েছে, হাসান হুসাইন। ফাতেমা, সৃষ্টির মধ্যে আমার হাসান আর হুসাইনের মতো
আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত যুবকরা জান্নাতে যাবে সব যুবকদের জান্নাতের লিডার, জান্নাতের সাইয়্যেদ আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। পৃথিবীর কোন পরিবারে কালো কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ জান্নাতের যুবকদের সাইয়্যেদ বানাই নাই। ফাতেমা, তোমার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। ফাতেমারে চোখের পানি মুছে ফেলে দাও, তুমি আর কাঁদবা না। এ ফাতেমা।